আরে না ফাজিল আছে দেশ নি। তো এখন হাটে থেকে গরু কিনে ভাই অনেক টাফ। এটা শিং ভাঙা দেখেন, শিং দিয়ে মানে পানি বের হইতেছে। আমার মাধ্যমে হয়তো বিক্রি হতে পারে, একজন কিনতে পারে, একজন বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে বলবেন, সমস্যা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শেখ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকেও চলে আসলাম গরুর ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে এই যে এইটা আর হচ্ছে এই গরুটা আনা হয়েছে। আমি সারাদিন বাসায় ছিলাম না, এই কারণে ভিডিও করতে পারি নাই। আর মনে করলাম যেহেতু কোরবানির সামনে প্রায় চলে আসছে, তো সেহেতু দেখাই দিই আপনাদের। যেটা মনে করেন যে লং টাইম রাখা হবে সেগুলো হয়তো সেই জায়গায় আনা হয়। কালকে একটা নিয়ে গেছিলো এই জায়গার থেকেই, এই জায়গার থেকে একটা নিয়ে গেছি, সেটা হচ্ছে যে বাজারে মানে কাটার জন্য ব্যবহার করা হয়েছে। তো সেটা ছিল ভালো একটা গরু, নেপাল জাতীয় গরু, ঠিক আছে। তো এরকম লাল একটা গরু ছিল, বাট সেটা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছিল। আর একটা জিনিস সেটা হচ্ছে সারাদিন আজকে বৃষ্টি নামতেছে, দেখেন প্রচুর বৃষ্টি এখনও গড়াইতেছে। তো এই কারণে ভিতরে থেকে শুরু করছি, এখন একটু কমছে, দেখেন একটু কমছে, হালকা হালকা গুড়ি গুড়ি নামতেছে। তো মূলত হচ্ছে এই কারণে সারাদিন গরুর কাছে আসা হয় নাই। তারপরে বাজারে ছিলাম, আর একজন ছিল মানে যে আমাদের কাজের লোক, সে ছিল এই জায়গায়, মামা হয়। আগের ভিডিওতে তারে মনে হয় দেখছেন মেবি। তো সে মানে কি খাওয়াইছে, কিন্তু সেরকমভাবে খাওয়াইতে পারে না, কেননা সারাদিন এরকম বৃষ্টি ঘুরাইতেছে। তো এই কারণে সে ভালোভাবে খাওয়াইতে পারে নাই। আর বৃষ্টির সময় সবাই জানেন যে গরু বাছুর একটু কম খায়, এই কারণে হচ্ছে বেশি সমস্যা। মানে পানি কম খায়, ঘাসের জিনিস যেটা মানে পানি জাতীয় জিনিসই কম খায় ওরা। এই গরুটাতে সে সুস্থ হয়ে গেছে পুরোপুরি এখন আল্লাহর রহমতে। প্রথমে যে সময় আনছিলাম ওর দুধটা ভালো ছিল না, এখন দুধটা ভালো হয়ে গেছে। মানে কি এখন ভালো দুধ বের হয়। আগে ছিল 1-1.5 কেজি বের হইতো, এখন বের হয় 4 থেকে 5 কেজি। আর আপনার সকালবেলা 4 থেকে 5 কেজি হয়, বিকালবেলা হয় হচ্ছে আপনার প্রায় 1.5 কেজি না 2 কেজি বললো জানো। তো আমি অত দেখি নাই। আর এটা তো আগের দিন দোয়াইতে মনে হয় দেখছেন, এই যে এটা হচ্ছে এটাও অল্প হয়, কেননা এটার বানটা দেখেন অনেক ছোটো, দেখেন। আর এটা হচ্ছে নতুনই, মানে সেরকম বয়স হয় না এই গরুর, কিন্তু লম্বা অনেক, দেখেন লম্বা অনেক। আর শরীর স্বাস্থ্য ভালো, এই আর কি। দুধ দোয়াবেন, যেটার এখন দুধ দোয়াবে, কারণ এটার বান দেখেন ফুলা আছে একেবারে, দোয়াইলে অনেক হয়। আর একটা জিনিস ভাই, আমাদের ঘাস দেখেন কি বলবো, ঘাস এই জায়গায় শেষ হয়ে গেছে। ঘাসের একটা টেনশন করা লাগবে, প্রচুর টেনশন করা লাগবে, কেননা এই বইতে ঘাস শেষ হয়ে গেছে, ওই বইতে সম্ভবত অল্প কিছু আছে, বাট সামনে কোরবানি পুরো চলে আসছে, যেটা হইতেছে সবচাইতে প্যারার কারণ। তো আমরা একটু আমাদের যে লাগানো ঘাস আছে ওই বইতে যাব, ওই বইতে কী অবস্থা দেখতে। এই যে এটা সরাই দিব, সর ওদিকে যা, গোবর সরাই নেন। তো দুধ দোয়াবে এখন। ওর কাছ থেকে এত কিছু নিবেন, ওর একটু যন্ত্রণা সহ্য করবেন না, এটা হয়। যে খাওয়ায় সে তো নেয় না, নেয় দেন, তাই তো বলা যাক। ও এই আজিজুর মামা নিচে একদিনও, আজিজুর মামা মানে আসতে চাইছিল কি, এইটা মামা তো আসতে চাইছিল সম্ভবত। আমার তাহলে এই জায়গায় দিব ওইটারে, এইটারে কোনায় দিয়ে পরে এই জায়গায় ওইটা দিই, তাই তো আপাতত এইটারে ওই পাশে সরে বান্ধে, এইটারে এই পাশে বানলে সমস্যা হচ্ছে না। গোবর হয়েছে বড় লোক হয়ে যাবো, বিজনেসম্যান। চাচা চলে আইছে। তো এই গরুটার হচ্ছে এই কোনায় আনলাম, এটা শিং ভাঙা দেখেন, শিং দিয়ে মানে পানি বের হইতেছে।
খেয়াল করিনি আমি, কি মাত্র খেয়াল করছি ওই যে এই যে এটা আবার মানে ওরে এই দিছে, চাপ দিছে, ওই সময় দেখলাম শিং ভাঙা। এডে কো না মানে এটা দোয়া এডে হ্যাঁ কেটা কইছিস তোরে? আরে না তো আরে না এ ফাজিল আছে দেখিস নি। এইডে হইতে পারে, এইডের তো ওলান বড় আছে দেখেন তো। টান দি কাকা। আল্লাহ অন্ধকার হয়ে গেছে, লাইট দিতে হবে, ভিতরে লাইট দেওয়া হয় না, কেননা গোয়াল ঘর দিচ্ছে নতুন, দেখেন নতুন দেওয়া হয়েছে এই বছরেই, মানে এখনো কাজ কমপ্লিট হয় না। দেখেন ফ্যান নাই উপরে, কেননা এখানে ফ্যান লাগে না ভাই, এত পরিমাণে বাতাস থাকে মানে বলার বাইরে। যাই হোক এই দেখেন নিজে আমাদের কি কি দুধ দোয়া, যে দুধ দোয়া তারা কি বলে? হ্যাঁ জোরে টান দাও কাকু, জোরে টান দাও। আইয়া তো এই হচ্ছে এই জায়গার অবস্থা কিছু। হুম নতুন মুরব্বী নতুন। কাকু কাকু এই আমি কি কই শোনো, তুমি যদি কাজটা করো এই কাজটা করবা না, এই গাছগুলো কিন্তু আর খাবে না জানো। ওয়ালাইকুম আসসালাম। কে কাকা আমি কি কই শোনো, এদিকে আসো। আমি কই আমার কথাকে বোঝো, এই যে খাবারটা না, এই খাবারটা পানির ভিতরে দিবা না, কেননা এই যে গাছ পানির ভিতরে দিলে গাছগুলো খায় না, দেখো গাছগুলো সব নষ্ট হয়ে গেল। ঠিক আছে, দরকার হলে যে ওই যে কোনাটা কিন্তু পানি খায় প্রচুর বেগে, এই সব পানি ওটা দিয়ে দেবা, খায় ফেলাবে, বুঝছো? আমি প্রায় 3 দিন বাসায় নাই, দেখিও নাই যে ঘাসের কি অবস্থা। তো চলেন আমরা ঘাস দেখে এসে আগে। সরেন সরেন সরেন, আরে ভিজে দিল আমারে। আর এই দেখেন ওর বাবারে কি পিচ্ছিল হয়ে গেছে সব জায়গায়, মাঠে হচ্ছে এখন আসাই ঝামেলা। দেখেন বৃষ্টির অবস্থা, দেখছেন? এই দেখেন ঝামেলা হইতেছে এখন, ঘাসের মানে অভাব পড়ে গেছে, বৃষ্টিতে চারপাশ অন্ধকার হয়ে গেছে, সূর্য সানসেট হয়ে গেছে, তো মানে কি একেবারে ডুবে গেছে, এই কারণে সমস্যা হয়ে গেছে আমাদের। এখন ঘাসের চিন্তা, দেখেন এই ইসেও ঘাস নাই, একটু ঘাস নাই, যে ঘাস আছে মনে করেন এই জায়গায় 3 দিনের ঘাস আছে, এখন 3 দিনে ঘাস কতটুকু হবে ভাই, সেই চিন্তায় আছি। দেখেন ওই পাশ দিয়ে কাটার মতো আছে, ওই পাশ দিয়ে বড় হয়ে গেছে, আমি জুতোর হাতে নেই, আনলে হবে না ভাই। এই দেখেন এই পাশটা হচ্ছে একটু বড় হয়েছে, কেননা এই পাশটায় বয়স বেশি, আর ঘাসের ভিতরে এই দেখেন মানে আপনার আড়ালি ঘাসগুলা বেশি আছে, দুগলা ঘাস এইগুলা বেশি হয়েছে, যার কারণে হইতেছে আপনার এই পাশ দিয়ে ঘাস সহজে বড় হইতে পারতেছে না, নিরাইতে হবে এক কথা আর কি। তো ঈদের পরে এই কাজটা করতে হবে। এই দেখেন পুরাটা হচ্ছে ঘাস, ওইটুকু শুধু খাওয়ানোর মতো হয়েছে, তাছাড়া এই যে এইটুকু খাওয়ানোর মতো হয়েছে, তাছাড়া এই দিক দিয়ে সব ছোট ছোট ঘাস। আর ওই যে ঘাসের ভুঁইটা আছে, আমি চিন্তা করতেছি ঈদের আগে যদি এই ঘাসগুলো বড় হইতো তাহলে হয়তো বা কিছু করা সম্ভব। 1 মাস আছে ঈদের, তো ঝামেলা মেন হচ্ছে আর প্রায় 10-12 দিন আগে থেকে, তো সেই হিসাবে সেই সময় খাওয়ানো গেলে হয়। এই দেখেন আল্লাহ দিলে মনে হয় বড় হইতে পারে 10-12 দিনের ভিতরে, এতটুকু গাছ হয়েছে দেখেন, সম্ভবত আরও প্রায় 20 দিনের মতো আছে। তো 20 দিনের ভিতরে বড় হওয়ার কথা ভাই, আর নাইলে তো সমস্যা। আর এই ঘাস ওই সময় কাটা হবে, কেননা দেখেন ভিতরে ঘাস, প্রচুর ঘাস হয়েছে। আর ভাই আমার এখন সমস্যা হচ্ছে পুরাপুরি অন্ধকার হয়ে গেছে, আমি সন্ধ্যার ট্রাক দিয়ে ভিডিওটা করতেছি, আর এই দেখেন এদিক দিয়ে কী অবস্থা একটু দেখতে হবে। মানে বললাম না আমি এদিকে টোটালি আসিই নাই, 3 দিন যাবৎ বাসায় আসি নাই, মাংসর ভিডিও করতে হবে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন হচ্ছে হাটের অবস্থা কি, তো গরু হাটের কি অবস্থা, গরু কীরকম দামে কিনতে হয় এখন সেগুলো দেখতে পারবেন। দেখেন ঘাসের মানে যে গোড়াটা আছে একটু তাজা তাজা হইতেছে, আর এই যে 2-1টায়
এই দেখেন এই যে বুক দিছে, এই দেখেন এই যে দেখছেন বুক দিছে এই যে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে গজায় যাবে সব। এই দেখেন এই জায়গা একটা বের হয়েছে। তো ঘাস হইতেছে আলহামদুলিল্লাহ, ঘাস মেবি সব জায়গা দিয়ে হবে, খুব শীঘ্রই দেখা যাবে সুফল। আর এই জায়গাটা হইতেছে আটকায় দিতে হবে, এই জায়গাটা হইতেছে মাঠ, এই জায়গাটা হচ্ছে মাঠ, ঠিক আছে, মানে এটা হইতেছে আমাদের খেলার মাঠ। তো এই মাঠের কারণে একটু সমস্যা হইতে পারে, এই কারণে এই যে বাহিরের যারা আছে না তারা হচ্ছে এই কাজটা করছে। দেখেন এই যে আলাম গাছ গাইরা দিছে দেখছেন, এই গাছ আর ওই পাশে মানে এই জায়গাটুকু বান দিবে, একটা ইয়া দিবে, ঠিক আছে। এই জায়গায় হইতেছে নেটটা নাবে, নেটটা কিরে এই জায়গা দিয়ে উঠাইছে কে রে, এই দেখেন উঠাই ফেলাইছে কে যেন, আল্লাহ ওই পোলাপানি মনে হয় খেলাধুলা করছে ওই সময় উঠে গেছে। যাই হোক একটু হবে, ওইটা স্বাভাবিক, মাঠের পাশে তো। এই হচ্ছে অবস্থা। এদিক দিয়েও ঘাসের গোড়া তাজা হয়ে গেছে, দেখেন এই যে কালারটা দেখলে বোঝা যাইতেছে, মানে নীল একটা রং চলে আসছে, ঠিক আছে। তো এইটুকু খুব তাড়াতাড়ি জ্বালায় যাবে, তো সেই ক্ষেত্রে একটু মানে চিন্তামুক্ত হইতে পারবো এইটুকু হইলে। আর ওই ঘাসটা যদি ঈদের আগে মানে ফুলফিল হয়ে যায় তাহলে মনে করেন ঘাসের চিন্তা একটু কম হয়। ওই জায়গায় যা আছে 3 থেকে 4 দিন হবে, কিছুদিন কেনা লাগবে, আর নাইলে হবে না, কেননা যে ঘাস আছে ওই ঘাস ঈদের পর্যন্ত হবে না। আর ওই ভুঁইতে চার্জ দিতে পারলে কাজ হইতো না, চার্জ দিতে পারলে কাজ হইতো, কিন্তু এখন পাট হয়ে গেছে সব জায়গায়, কোনো জায়গা দিয়ে গাড়ি ভিতরে ঢুকবে না, মানে বড় গাড়ি দিয়ে চার্জ দেওয়া যাবে না। হয়তো বা পাওয়ার টিলারও আনা যেতে পারে, মানে কি ছোটো গাড়ি যেগুলো পাওয়ার টিলার, তো সেইগুলো এনে যদি চার্জ দেওয়া যায় তাহলে কাজ হইবে। কিন্তু এখন তো মাটিও পুরো ভিজা, সেক্ষেত্রে হবে না, যে ঘাস আছে ওই অবস্থায় করতে হবে, তাছাড়া পথ নাই আপাতত। দেখেন এই যে এই ঘাসগুলো নিয়ে একটু টেনশনে আছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। যদি 15 দিনের ভিতরে বড় হয়ে যায়, 15-20 দিনের ভিতরে, তাইলে এইগুলাও এক চক্কর খাওয়ানো যাবে, এই আর কি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর খুব শীঘ্রই হচ্ছে গরুর বাজারে কি অবস্থা, কেননা যেহেতু কোরবানি সামনে, আর দেখি যদি কেউ গরু বিক্রি করতে চান অবশ্যই আমাকে নক দিবেন। আশেপাশের ভিতরে ফরিদপুরের ভিতরে বা গোপালগঞ্জের ভিতরে হইলে আমি গরু গিয়ে দেখে আসবো, মানে কি কীরকম দেখা আপনার, আমি একটা মাধ্যম থাকবো শুধু, তাছাড়া হচ্ছে বিক্রি আমি কিনবো না কেননা আমি চাই না যে গরু কিনা বেচা, যদি হয় সেই ক্ষেত্রে আলাদা, তবে এইসবের ভিতরে থাকা আমার পছন্দ না। যদি কেউ বড় গরু বিক্রি করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন, তাহলে আমি কথা বলে দিতে পারবো। দেখা গেল যে আমার ভিডিও অনেকে দেখে, আমার মাধ্যমে হয়তো বিক্রি হতে পারে, একজন কিনতে পারে একজন বিক্রি করতে পারে, তো সেই ক্ষেত্রে বলবেন, সমস্যা নাই, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। যেটা হচ্ছে মানে কুরবানির সময় অনেকে আছে হাটে হয় না গরু কেনা, কেন এখন বাই হাটে যে দাম, আপনি 800 টাকা করে কেজি বিক্রি মানে কি কিনতে পারবেন না গরু, এরকম একটা অবস্থা। তো এখন হাটে থেকে গরু কিনে ভাই অনেক টাফ। তো আমরা যেরকম কিনতেছি গ্রামের থেকে কিনতে হবে আপাতত, কেননা গরু আপাতত খুব 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 অভাব। হাটে গরু যেগুলো যায় ওগুলো দেশে, আরেকটা জিনিস ভাই, সবাই দেশে ব্যাপারীর কাছে বিক্রি করে, এখন কষ্ট করতে চায় না কেউ, বাসা থেকে বিক্রি হয়ে যায়, তাদের মানে বাজারে নেওয়ার যে খরচটা, মানে ওই হাটে নেওয়ার যে খরচটা, সেই খরচটা নিজেরই বহন করতে হয়। তারপরে তারা লাভ, এটা সাধারণ ব্যাপার, কেননা সে একজন ব্যাপারী, লাভ করবেই। তো সেই ক্ষেত্রে সব দিক দিয়ে বিবেচনা করে ঝামেলা একটু হয়। তো দেখি আপনারা যদি কেউ বিক্রি করতে চান মানে বাসা থেকে, তাহলে অবশ্যই নক করবেন, আমাকে মেসেজ করবেন, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অলরেডি আমরা বাসায় চলে আসছি, দেখেন আমাদের এই যে এইটা পুরাপুরি ফাঁকা হয়ে গেছে। এটা মনে করছিলাম চাষ দিব, বাট দেখেন ঘাসে মানে আপনার যে হাবিজাবি ঘাসে এইগুলো ভরে গেছে, এইগুলো নিরাইলে অনেক ঝামেলা, ঠিক আছে। এখন হইতেছে আপনার বৃষ্টির সময়, মাটি একেবারে নরম, চাষও দেওয়া যাবে না, আবার হচ্ছে আপনার মানে নিড়ানোও যাবে না, এমন একটা ঝামেলা পড়ছি। তো যাই হোক, একটু ঝামেলার ভিতর দিয়ে যাইতেই হয়, সাধারণ ব্যাপার এটা। তো আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা যাচ্ছে আবার খুব তাড়াতাড়ি।